একদিন হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাহির হইছেন। কোথায় যাওয়ার জন্য নবীজি ঘর থেকে বাহির হওয়ার পরে দেখা যায়, হঠাৎ করিয়া দেখা যায় একটা সাপে একটা ব্যাঙরে খুব খাদাইয়া নিয়া ধরছে। ব্যাঙটারে ধরার পরে যে সময় কিছু অংশ তার সাপে তার ভিতরে ঢুকাই দিছে আর কিছু অংশ বাহির করা আছে। এই বাহিরের যে অংশ আছে সেই অংশ দিয়া ব্যাঙটায় ডাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রাণটারে বাঁচাইয়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যাঙর দিকে চাইলাম, যাওয়ার পরে সাপ যেটা আসলো ব্যাঙ ধরছে, এই সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 7টা দিনের উপবাসী, খাওয়ার মতো কোনো জিনিস পাইছি না। 7 দিন পরে আমি আহার জোগাইছি, আমার মুখটা কি আপনি খানিটা কাড়িয়া নিবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাত বুঝছেন, ব্যাঙে সাপ ধরে না, সাপে ব্যাঙ ধরে না, দরিয়া যে সময় আদা খাই লাইছে, সাপে ডাকিয়া কইছে নবীজি রে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বাঁচাইন, আমার জান খান বাঁচাইয়া দিন। আর সাপে উঠিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি কইয়ার যে আমি দীর্ঘ 7 দিন উপবাস, আপনি আমি খানি তোলা পাইছি, একটা খানি জোগাইছি, গোটা আপনি খাইয়া নিবা না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবী কিতা করতাম, রহমাতুল্লিল আলামিন নবী এখন কিতা করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন যদি সাপর মুখটা গিয়া ব্যাঙরে যদি ছুটাইয়া দেন, তে সাপে কইব না রে, আপনারে কইলাম আপনি তো 2 জাহানের রহমত, আপনি রহমাতুল লিল আলামিন, আর আপনি আমার কথাটা মানলা না, আমারে উপবাস রাখি দিলা। আর ব্যাঙে স্যার তার প্রাণের ভিক্ষা, নবীজি ব্যাঙর প্রাণের ভিক্ষা চাওয়াটারে খণ্ডন করে কিভাবে যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সঙ্গে সঙ্গে ব্যাঙরে ডাক দিয়া কইলা, ও ব্যাঙ, তুমি লড়িও না, চুপ মারিয়া থাকো। আর সাপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাপ, তুমি ব্যাঙরে ছাড়িও না। কিনা কইছিল আল্লাহর হাবিব, ও ব্যাঙ তুমি লড়িও না, আর সাপ তুমি ছাড়িও না। এই 2টা কথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া নবীজি চলিয়া যান। ব্যাঙ তো লড়ে না, সাপে তো আর ব্যাঙ ছাড়ে না। কিছু সময় পরে সাপে ব্যাঙরে কামড় মারে, তার কামড়টা চাপানির পরে দেখে ব্যাঙটা তো মোটেও লড়ে না। ব্যাঙ লড়ে না, চাইতে চাইতে সাপে করিয়া ব্যাঙরে ছাড়ি দিছে। ছাড়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ লাফ দিয়া চলিয়া গেছে। ছাড়ি দিল খেলে ব্যাঙে সাপরে ছাড়লো কেনে? বলে, ব্যাঙ তুমি সাপরে ছাড়লা কোন কারণে? বলে, ছাড়ি দিছি ও কারণে যে ব্যাঙর সাপের যে শরীয়ত আছে, ও সাপ তুমি ব্যাঙ কোন কারণে ছাড়ো? বলে, সাপে কয়, আমার শরীয়ত আছে, নিয়ম নির্ধারিত আমার নিয়ম আছে, চলার হুকুম আছে, আমার শরীয়ত মরা জিনিস খাওয়া জায়েজ নাই। আর ব্যাঙটারে লাড়িলাম, জোরে কামড় দিলাম, দিয়া দেখলাম লড়ে না, ভাবলাম ব্যাঙটা মারা গেছে। আর মারা গেছে বস্তু, আমি মরা বস্তু খাওয়া তো আমার লাগিয়া জায়েজ নাই, যার জন্য আমি মরা বস্তু মনে করিয়া তারে ছাড়িয়া দিলাইছি, করিয়া ছাড়ি দিছি। সাপ তুমি ছাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাপে দোষারোপ কিয়ামতের আগ পর্যন্ত করা তার সম্ভব নাই। বিলে কোন কারণে? বিলে সাপরে তোরে তো না করলাম আমি ব্যাঙ ছাড়িতে না, তুই কোন কারণে ছাড়ি দিলাইলে? ব্যাঙে দেখলো রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে জানাই দিছেন, ব্যাঙ তুমি লড়িও না। সাপে যে সময় ব্যাঙ জিতা আছে কি মারা গেছে এটা জানতে সময় তার কামড় যেটা আসলো তা আরো বেশি মজবুত করিয়া কামড় দিল। ব্যাঙে দুঃখ পায় কিন্তু ব্যাঙ লড়ে না।
কোন কারণে লড়ে না খামর যত গাড়ায় ব্যাং লড়ে না বিলে কোন কারণে বিলে দু জাহানের বাচ্চায় আমারে লড়বার না লাগিয়া হুকুম দিয়া গেছো দেখি রে মুহাম্মদুর হুকুমনি কোনো ফায়দা আছে আমার নি জান বাঁচার কোনো সোর্স আছে ও মুহাম্মদ তুমি আমারে হুকুম দিয়া গেছলাই যে আমি লড়তাম নাই যদি বেঙ্গর খামড়ে প্রাণ বাহির হইয়া যায় তেবো আর আমার মুখ দেখিয়া কোনো আওয়াজ বাহির হইতো নাই নবীজির কথা শুনিয়া ব্যাং চুপ মারিয়া বই রইছে কিছু সময় পরে যে সময় সাফিয়া করিয়া ছাড়িছে ব্যাং চলিয়া যায় ব্যাং চলিয়া যাওয়ার কারণে বেঙ্গর প্রাণ বাঁচি যায় নিরাপদ একটা জীবন পাইলাইল আজকে আখেরি জবানার নবীর উম্মত হল আমরা খুশ করে যাই একবার আমরা নবী জমিন চলার নিয়ম যেটা হইয়া গেছলাই নিয়ম যদি আমরা মানি লাইতাম পারি আমরা বেঙ্গে নবীর কথা মানিয়া তার জানোর হেফাজত হয়ে গেছে এই যুগ নবীর উম্মতে যদি আমরা নবীর কথা মানি লাইতাম পারি তে আমরাও নিরাপদ জীবন পাইলাইমু আমরাও নিরাপদ জীবন পাওয়া আমরা লাগিয়া কঠিন কিছু হইতো না যার কারণে নবীজি সাল্লাল্লাহু অনুসরণকারী আমরা বনে যেতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমাইছেন খুজিল ইলমা মিন আফওয়াহির রিজাল তোমরা ইলম রে পাকড়ো জ্ঞান বিজ্ঞান যেটা আছে এটা তোমরা ধরো কোথায় থাকি বলে মিন আফওয়াহির রিজাল মানুষের মুখ দেখিয়া মানুষগুলোর মুখ দেখিয়া তোমরার জ্ঞান বিজ্ঞানটারে অর্জন করো যার কারণে আমরা ইলা মহফিল হলো বইতাম বছর দেখুন দুইবার ওই আপনার এই এলাকাত এই গ্রাম এই এক বছরে একবার ওয়াজর হ্যাঁ এক বছরে একবার ওয়াজর আপনারারে আমি ছাড়িয়া যাইমু আমি এত বালা আলিম নাই বা বালা আপনারারে হাদি নাই হেদায়ত আপনার পথ দেখাইতাম বা আপনারারে আমি বালা নসিহত করতাম আমার কাছে তেমনিলা নাই তবে আমি ছাড়িয়া যাওয়ার পরেও তো আরেকজন আইবা আরেকজন পরে আরেকজন আইবা ওটা করিয়া হয়তো সকাল ফজর আগ পর্যন্ত আপনার সামনে আলিম উলামা হলে বয়ান করবো এরপরেও তো আপনারা শয়তানে ধরে লিখবো আমরা ধরবো না 24টা ঘন্টা আমরা লগে লড়াই করেন হ্যাঁ এই যে মখলুক এই যে শয়তান যে এই শয়তানটার থেকে আমরা বাঁচতে সময় আমরা কদমে কদমে আমরা কেয়ারফুল থাকার দরকার কদমে কদমে আমরা কেয়ারফুল থাকার দরকার খুব হুঁশিয়ার জীবন কাটানোর দরকার মানুষের জীবন হুজুকে মানুষের জীবন চলে না হুজুকে মানুষের জীবন কখনোই চলে না রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মখলুকাত হলনে পয়দা করতে সময় কোন শব্দ হইয়া আল্লাহ সমস্ত জিনিস রে পয়দা করেছেন কোন শব্দ সঙ্গে সঙ্গে পাইয়া রয়ে গেছে এত সম্মানী জাতি আজকে আপনারা এটা কোন জায়গা এই যে দুর্গানগরের মাঠের মধ্যে আপনারা বসিয়া রইছেন এ নবীর উম্মত আল্লাহর বান্দা হল আপনারা রে আমারে আল্লাহ কোন শব্দ হইয়া পয়দা করছেন না আল্লাহ আমরা রে কোন শব্দ হইয়া পয়দা করছেন ও হুকুম দিলা ওটা হয়ে যাও হয়ে গেছে মোবাইল বনো বনে গেছে গ্লাস বনো বনে গেছে বোতল বনো বনে গেছে ইলা নাই হুকুম দিয়া আল্লাহ বানাইন না কোন কারণে বিলিটা আমার কাছে মনোনীত একটা মখলুক যে মখলুকটারে আমি হুকুম দিয়া বানাইতাম না বাদে বানানির পরে যদি দেখি আমার মন পছন্দ হইছে না যার জন্য এটারে আমি দাপে দাপে পয়দা করছি একদিনে নাই আজকে আমরা এই মহফিল থেকে উঠিয়া যাই চলিয়া যাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বয়ান করা ওর মহফিল বানানি হইছে তৈয়ার করা হইছে মানুষের পকেটের টাকা আইয়া ঢুকছে আইয়া কোন মানুষের শ্রম মেহনত আইয়া ঢুকছে জায়গার মধ্যে কিন্তু রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা তারিফ নবীর নাত মুবারক হল আজকে যে জায়গার মধ্যে এই জায়গাটারে তৈয়া আমি আরাম করাতে আমার ঘরে গেলাম রব্বুল আলামিন একবার বিবেচনা করে চাই আল্লাহ তো আমারে কোন শব্দ হইয়া বানাইছেন না রে জমিন বানাইছেন কোন হইছেন জমিন বনে গেছে আসমান বানাইলা কোন হইয়া আসমান বানাইলা রব্বুল আলামিন কিন্তু শুধুমাত্র মানব জাতির কোন হইয়া বানাইছেন না একদিন এক অংশ বানাইছেন আমরার বাবা আদম রে এরপরে আরো অংশ বানাইলা আরো অংশ বানাইলা আরো অংশ বানাইলা করে করিয়া কমপ্লিট করলো আল্লাহ